হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং আমি আশা করছি আপনারা ভিডিওগুলো এনজয় করছেন এবং কিছু শিখতে পারছেন। এনিওয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আমাদের টেমপ্লেট কিটে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেট কিটটি ৩ দিন আগে আজকে অক্টোবরের ২ তারিখ অক্টোবরের ৫ তারিখ এখন ভোর ৫টা ১২ মিনিট। আজ থেকে ঠিক ৩ দিন আগে অক্টোবরের ২ তারিখ ৪টা ১২ বিকালে আমার টেমপ্লেটে একটি রিভিউ আসে। সেটি হচ্ছে যে আমার টেমপ্লেটটি সফট রিজেক্ট খায় এবং ইমপ্রুভমেন্ট দরকার আছে। তো এই সম্পর্কে আমার আইডিয়া ছিল না। রিসেন্টলি আমরা জানি এলিমেন্টরে একটা আপডেট দিয়েছে। সেটি হচ্ছে এলিমেন্টর ফ্লেক্স বক্স কন্টেইনার ইউজ করতে। তো ফ্লেক্স বক্স কিভাবে ইউজ করতে হয় আপনারা এলিমেন্টরের ফিচার ভিডিও থেকে দেখে নিবেন। তো তারা যেটা বলে সেটা হচ্ছে আমার একটা ইমেজ যেটা 530 কেবি হয় এবং তারা এটা রিডিউস করতে বলছে। রিডিউস করে 250 কেবির ভিতর নিয়ে আসতে বলছে, অর্থাৎ এর বেশি নিয়ে আসা যাবে না। নাম্বার 1 এবং এটি খুব ইজি ছিল। আমি ভেবেছিলাম যে এটি করলে হয়তোবা আমার সমাধান হয়ে যাবে, বাট আনফরচুনেটলি আমার বড় একটা ধাক্কা লাগে যে আপনার যে টেমপ্লেটটা কিটস ক্রিয়েটেড ইন Elementor 3.16 or later must have container enabled and use container for build to ensure ongoing compatibility with Elementor। এখন তো আমার মাথায় পুরো ধাক্কা লেগে যায় যে আমি পুরা টেমপ্লেটটা তৈরি করেছি উইদাউট কন্টেইনার এবং আমার মার্শিয়া টেমপ্লেটটাও কন্টেইনার ছাড়া তৈরি করে এবং তারা অ্যাপ্রুভ করেছে। এর আগে আমি একটা টেমপ্লেট দিয়েছিলাম, সেটি হচ্ছে ইন্টারনাল, মেবি হ্যাঁ যতদূর মনে পড়ে ইন্টারনাল। সেই ইন্টারনাল টেমপ্লেট কিটে আমার কন্টেইনার দিয়ে করার কারণে আমাকে সেখানে সফট রিজেক্ট দিয়েছিল এবং বলেছিল কন্টেইনার ইউজ করা যাবে না। এখন তারা বলছে যে আপনাকে কন্টেইনার ইউজ করতে হবে। এখন তো আমি পুরো সমস্যায় পড়ে গেলাম যে এখন আমি কি করব? কন্টেইনার ইউজ করে কিভাবে করব? নতুন টেমপ্লেট পুরো আবার নতুন করে করতে হবে। কিন্তু আসলে ২-৩ ঘন্টার পরিশ্রমে আমি সম্পূর্ণ টেমপ্লেটটি নতুন করে কন্টেইনারে তৈরি করি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি হোম পেজে গেলাম। হোম পেজে এসে আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে এখানে আমরা যখন টেমপ্লেট কিটটা তৈরি করি, আপনি এলিমেন্টরে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর ফিচারে যাবেন। ফিচার থেকে দেখবেন যে এখানে রয়েছে ফ্লেক্স বক্স কন্টেইনার। এটাকে অ্যাক্টিভ দিতে হবে। বাই ডিফল্ট এটা ডিফল্ট থাকে অথবা ইনঅ্যাক্টিভ থাকে না, ডিফল্ট থাকে। আপনাকে এটা অ্যাক্টিভ দিয়ে কাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 সেটি হচ্ছে দেখুন আমার পুরোটা কিন্তু একটা কন্টেইনারে তৈরি করা। কন্টেইনার ব্যবহার করার কারণে আমার ওয়েবসাইটের স্পিডটা আরো ফাস্ট হয়েছে। আমি জানি না ওয়েবসাইটের স্পিড কিরকম এখন, বাট আমি যদি সেটা হচ্ছে গুগল পেজ স্পিডে সার্চ করি, আমার কিন্তু এখানে ক্যাশ সিডিএন কোনো কিছুই দেওয়া নাই। হ্যাঁ, তারপরও আশা করি গুগল পেজ স্পিডে 65 থেকে 80-র মতো স্পিড থাকবে ডেস্কটপে। কন্টেইনার ইউজ করার কারণে মোবাইলের স্পিডগুলো বেড়ে যায়, যার ফলে আপনার আমি এখানে স্পিড অপটিমাইজেশনের কাজ একটুও করিনি। দেখি আমার এখানে পারফরমেন্স কিরকম আসে। তারপর দেখুন আমরা পুরো সাইটটাকে কন্টেইনারে কনভার্ট করেছি। এগুলো আমরা অনেক কষ্ট করে করেছিলাম, এগুলো আবার নতুন করে করার লাগছে এবং কমপ্লিট করার পর আমরা এটাকে আবারও সাবমিট করি অ্যান্ড ফাইনালি এটা তারা অ্যাপ্রুভ করে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আমরা ২ তারিখেই টেমপ্লেটটি সাবমিট করি এবং তারা আমাদের প্রোডাক্টটি ৩ তারিখেই অর্থাৎ ২৪ ঘন্টার ভিতরেই অ্যাপ্রুভ করে। দেখেন 65 পারফরম্যান্স, নট গুড, হ্যাঁ, নট সো ব্যাড অলসো। সো এটা আসলে কিছু প্লাগইন ইউজ করলে এই সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, এগুলো আমরা করে দিতে পারবো সমস্যার সমাধান।
বাট আসলে টেমপ্লেট কিটের ক্ষেত্রে স্পিড অপটিমাইজেশনটা প্রয়োজন হয় না। এটা একটা প্লাস পয়েন্ট। বাট তারা যেটা বলে দেখেন আমাদের টেমপ্লেটটা অ্যাপ্রুভ হয়েছে। সো আমি আপনাদেরকে এই গুড নিউজটা জানানোর জন্য আজকে ভিডিওটা করলাম যে আমাদের টেমপ্লেটটা রিজেক্ট খেয়েছিল। আমি আসলে স্যাড ছিলাম, ওটা নিয়ে ভিডিও করতে পারিনি। এই নিয়ে ভিডিও করছি যে রিজেক্ট খাওয়ার পর আমরা কিভাবে এটাকে সলভ করলাম। জাস্ট দুইটা জিনিস, ইমেজটাকে এডিট করে সাবমিট করেছি প্লাস কন্টেইনার গুলোকে অ্যাড করেছি। এই দুইটা জিনিস দেওয়ার পর তারা 24 ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্টটা সেটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে এবং আমাদের প্রোডাক্টটা এখনো কোনো সেল হয় নাই, বাট আশা করছি আমরা আমাদের প্রোডাক্টটা খুব শীঘ্রই সেল করতে পারবো এবং খুব সেল জেনারেট হবে। যেহেতু এখানে মোটামুটি ভালো কমেন্ট আসতেছে, আমার যারা ফলোয়ার আছে এখানে দেখেন মোটামুটি বড় বড় যারা অথর আছে তারা কমেন্ট করেছে। আশা করি এখান থেকে একটা হলেও সেল জেনারেট হবে উইদিন 1 উইক। ওকে, এবং টেমপ্লেটটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমরা দেখতেছি যদি অ্যানালিটিক্স যাই, অক্টোবরের পারফরমেন্স দেখি, তাহলে দেখেন অলরেডি 49 ইমপ্রেশন। এনিওয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, এনজয় করছেন। আসসালামু আলাইকুম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও এই সম্পূর্ণ এলিমেন্টর সিরিজটা কেমন লাগলো। আপনাদের যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।